মামা ব্যাকে দেন রাখেন। তুমি এখানে? ছি মানে আমার ভাবতেই অবাক লাগতেছে যে আমার বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে বসে এরকম ভাতের হোটেলে ভাত খাইতেছে। এই এখন কয়টা বাজে? এই সময় মানুষজন বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হয়। তুমি নিশ্চয়ই বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হইছো, এখন আবার ভাত খাইতেছো কেন? দেখো তুমি রাস্তাঘাটে এরকম চিল্লাচিল্লি করো না। আমি আসলে ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হয়েছিলাম। হ্যাঁ, নাস্তা তো অবশ্যই করছো এবং সকালবেলা তুমি ভাতই খাইছো। আরে না, আজকে ভাত খাইনি আমি আসার সময় খিচুড়ি খেয়ে আসছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যেখানে ধোয়া ওঠা গরম ভাত, ডিম ভাজা, ভর্তা, শুকনা মরিচ ভাজা আর পাতলা ডাল দেখার পরে না লোভ লেগে গেছে। এই জন্য আমি একটু বসে গেছি। বিশ্বাস করো, রাস্তার দোকান হলে কি হবে, ওদের খাবারটা আবার একদম ফ্রেশ। গরিব মানুষ তো ভেজাল বোঝে না। অনেক বড় বড় রেস্টুরেন্টে দেখবা ভেজাল আছে, কিন্তু ওদের খাবারে কোনো ভেজাল নাই, একদম টাটকা কিনে টাটকা রান্না করে। দেখো, তোমার কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। এখন তুমি অফিসে যাবা আর আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটি যাব। উঠো। তুমি কি রাগ করলে আমার উপরে? আশ্চর্য, আমি রাগ করবো না। আমার মতো এরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে রিকশাওয়ালাদের সাথে বসে বসে খাইতেছে, তাও আবার ভাত খাইতেছে। ও মাই গড, মানুষজন দেখলে কি হবে? আমার কোনো ক্লাসমেট অথবা ফ্রেন্ড সার্কেল যদি দেখে তুমি এরকম রাস্তার পাশে বসে বসে খাইতেছো আর যদি ছবি তুলে পোস্ট করে দাও, আমার মানিজ্জত কোনো কিছু থাকবে? এগুলা কোনো কিছু মাথায় নিছো? সে সকালবেলা খিচুড়ি খেয়ে বের হইছে, এখন ডাল দিয়ে ভাত খাইতেছে, আবার এই যে ভাত ভর্তি করে টিফিন বাটি নিয়ে আসছে। ভাত খায় খায় তো পেটটা একদম ভুল বানাইতেছো তুমি। এখন তুমি যাও অফিস যাও। ওঠো। আচ্ছা যাইতেছি, আর বিপদে না বললে কখনো এভাবে খাবো না, কিন্তু ভাত তো মা খাইবে, যেগুলো খায় শেষ করে যাই। উঠতে বলছি, উঠো। আচ্ছা ঠিক আছে। মামা বিল হয়েছে কত? ঠিক আছে। তাড়াতাড়ি করো। মজা হয়েছিল খুব, শেষ করতে পারলাম না, আফসোস লাগতেছে। আর মনে আসা হইব না। কেন আর যদি কোনোদিন দেখছি তোমাদের বার্গার মানে না, পিৎজা টানে না এমন, কাচ্চিতে হারিয়ে ভালো লাগে না এখন। কি যে করি, বাড়ছে ভুরি, কন্ট্রোলে নাই মন। একটু দাও খেতে আমায়, করছি জোর হাত। সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত, সবার উপরে ভাত। Sensation Classic Strawberry ও কফি ভ্যারিয়েন্টে। এতক্ষণ লাগে নাকি? মামা তোরা স্যার শুরু করেন, তোরা দিব তো। শুরু কর মানে কি? মনে করো শেষ, তাদের তোরা নিয়ে এসো। এই আমার বন্ধুটা নিয়ে তোরা দুইটা তোরা ভাত হয় না। ভাত নিয়ে এসো। আরে তোরালাম বাতানেন, ওদের বাতানেন। এই মামা এদিকে মামা, লাও তোরা লাও, তাতে যাও। মামা আবার তোরা নিয়ে তোরা ভাত, পাকে ভাত। মামা ভাত। মামা তোরা মামা লেবু। মামা জল মামা ভাত। মামা তোরা দিব না? তোরা লাও ডাইলা লো। মামা ভাতটা ঠান্ডা, গরম ভাত দেন। এর কাঁচা মরিচ। এই যে মামা আপনার তোরা আরো লাগবো তোরা। মামা তোরা মামা ভাত। এই যে আপনার আব্বাত। মামা ডাইলের তোরা। আর ডালটা খা আগে। ও হ্যাঁ, এখন তো ডালি খাই নেই।
মামা আর একটু ঝোল। ডাইলে তোরা মামা আরেকটা ভাত। মামা আরো কিছু লাগবো? আর কি আছে? মামা রুই আছে, বোয়াল আছে, কাতল আছে, ইলিশ আছে, পাঙ্গাস আছে, আইরা আছে, ট্যাংরা আছে, পুডি আছে, সিলভার কাপ মাছ আছে, গরুর কালা বোনা, গরুর লাল বোনা, খাসির মাংস, মুরগির রোস্ট, মাছের রেজালা, মাছের মুড়িখণ্ড। ও আচ্ছা, তোরা নিয়ে আসেন। কি তোরা 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 নিয়ে আসেন। মামা একটা কথা কই, আধা ঘন্টা ধরে খালি থুরাই দিয়ে যেতেছি, এখন আপনার থুরার শখ মিটছে না? আর আপনি যদি থুরাই নেবেন তাহলে এতগুলো আইটেমের নাম আমার কাছ থেকে লেগে জানলেন? আরে আমরা ভাত খাইতেছি না, ভাত তো রানিং আছে, সমস্যা কি? তো তোরা দিবেন না আপনি? আরে ঠিক আছে, তোরার সাথে একটা মুড়ি ঘন্টা নিয়ে আসি জান। তাহলে মনে করো তোরা লেন। 1 ঘন্টা ধরে থুরা দিতেছি, এখন আমরা থুরাই শেষ হলো না। দেন মামা মামা আর কিছু লাগবে না মামা? কত হয়েছে বিল? ও আপনি কর 2টা গরু, 2টা ডাইল, একটা মুড়িখণ্ড, আর ভাত হইতেছে ভাত। মামা আপনারা ভাত কটা খাইছেন? আমরা বলবো কেন, তুমি বলো। খাওয়ানো দরকার খাইছি, হিসাব রাখছি নাকি? ভাত হইব মামা, ভাত হইব আপনারা ভাত মামা 2টা গরুর গোস্ত মামা 60টা খাইছেন আপনারা দুজন, অনেক ভাত খাইছেন মামা। বুঝে বলতেছো? হ্যাঁ 60টা মামা। ঠিক আছে ঠিক আছে, বিল করে নিয়ে আসি। অনেক খাইছেন স্যার, 60টা হইব, কম হইতো না। ঠিক আছে, বিল করেন। আমি খাইছি 7টা। আমি খাইছি 6টা। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভাতের আমি ভাতের হিসাব দিতে পারছে? মামা এটা ঠান্ডাই না লাগে। মা নাস্তার মেনু কি? গরম ভাত, ডিম ভাজা আর নতুন আলু ভর্তা আর মুসুরির ডাল। বাহ, আচার আছে না? এই যে আচার তো আছে, খা বাবা। তুমি খাইছো? তুমি খাইছো? এত মজার নতুন আলু ভর্তা থাকলে কেন না খেয়ে পারি? জিভলে পানি আয় পড়ে। তোর লগে থাকতে থাকতে আমিও খেয়ে ফেলে। বিসমিল্লাহ। বাবা জান একটা আলু ভর্তা দিন। দাও। বাবারে, তোর আব্বাইও 3 বেলা এরম পেট ভইরা ভাত খাইতো, কি যে মজা করে ভাত খাইতো। এত অল্প বয়সে এরম গামলা বইরা ভাত খাইতে খাইতে একদম রোগ বেলাই তার আঁকড়ায় ধরল। তারপরে শেষ পর্যন্ত মানুষটা মরেই গেল। ও বাবা, একটু ভাত খাওয়াটা কমা না। আল্লাহ ভরসা মা, যে কদিন হায়াত আছে এই কদিনই বাঁচমু, আর যে কদিন বাঁচুম আব্বার মতো ভাত খাই বাঁচুম। মা তুমি তো খায় থাকো, বই থাকো না, যাও আমার অফিসের খাবারটা রেডি করো, টিফিন ক্যারিয়ার ভইরা খাবার দাও, আর আমি খাই ফেলি এর মধ্যে। টিফিন কারি কোন সুম রেডি করে থইছি, যাই আমি টিফিন কারি সাজাই নিয়ে আসি। কিছু লাগলে কই। হ্যালো ওবাইদুল, তুমি আজকে আর্জেন্ট আমার সাথে বিকেলে দেখা করো। অবশ্যই দেখা করবো, কিন্তু এত করা ভাবে বলার কি আছে? তুমি আসো, সামনাসামনি কথা বলবো। ঠিক আছে। এই দেখ বাটি সাজায় ফেলাইছি, বাটি ভইরা খাওয়া রেডি। মা বোম্বে মরিচ দিছ? তোর শখের জিনিস তুই পছন্দ করিস, আর আমি দিব না? 2টা দিছি। ঠিক আছে। ভাত দিছ কয় বাটি? 2 বাটি। কালকেও তো 2 বাটি দিছ, আমি বললাম না 3 বাটি ভাত দিও। 3 বাটি ভাত দিলে তরকারি দিমু কি? এত তরকারি দরকার নাই, ভাত হইলেই হইব। আচ্ছা, আমি পলিথিনে গিট্টু দিয়ে আরেক দুগা ভাত দিয়ে দিই।
কিছু লাগলে কই। কি বাজার সাহেব, কি অবস্থা? জি ভাই, ভালো আছেন আপনি ভাই? আছি ভালো। আরে দেখছেন আমাদের উত্তরা রায়নালের ভাতের হোটেলে ব্লগার আসছে, ফুড ব্লগার। এরে আমি যেই খাবারগুলো খাইছিলাম ওইগুলাই খাইতেছে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু এই খাওয়ার ভিডিওগুলোর একটা আলাদা ডিমান্ড আছে, দেখতেও ভালো লাগে। জি জি জি, আমি মেল করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি লাঞ্চ করতে যাচ্ছি, তোমরা সবাই লাঞ্চ করে নিও। Sensation classic strawberry ও কফি ভ্যারিয়েন্টে। মাদা সাহেব লাঞ্চ নিয়ে আসছেন? জি ভাই। কি নিয়ে আসছেন আজকে? ভাই ডিম আর রুই মাছ ভাই। হ্যাঁ সমস্যা নাই, আমি খাসি ভুনা নিয়ে আসছি, আজকে শেয়ার করব, ঠিক আছে? আর আপনার কাছে ডিম নিব, কারণ আমি ডিম আনি নাই। ঠিক আছে ভাই, দিলে তো ভালোই হয় ভাই। মৌসুমী আপু, আপনি কি নিয়ে আসছেন? আজকে আনছি হচ্ছে ডাল, সবজি আর হচ্ছে আলু ভাজি। ডাল কি পাতলা না ঘনটা? ইয়া ভোনা ডাল। তাহলে ঠিক আছে, আমরা দিবেন, আমি মাংস দিব আপনারে। আপু আপনি কি নিয়ে আসছেন? ডিম ভাজি আর আলু ভাজি। আলু ভাজি দিবেন। আচ্ছা। আমার অনেকগুলো দিচ্ছে, মারে বলছি যে এত খাবার না দিতে, ইচ্ছা মতো ভরে দিচ্ছে। আসেন বের করেন, আপনারটা বের করেন, আসেন। এই দেখেন আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি একটা ভাতের টিফিন ক্যারিয়ার নিয়ে এরকম ভাবে অফিসে যায়? তোমার বাসার মানুষজন কোনো কিছু বলে না? বাসার মানুষ আবার কি বলবে? মাই তো আমাকে খাবার রেডি করে দেয় টিফিন ক্যারিয়ারে। তুমি সকালবেলা যেভাবে দেখা করতে বললা তাড়াহুড়া করে, আমি তো ভাবছি আজকে আমরা বিয়ে করব। বিয়ে না, তুমি যে সকালবেলা গুড মর্নিং লিখে পোস্ট করছো, কি ছবি পোস্ট করছো তুমি? কেন, আমার ছবি পোস্ট করছি, কেমন হয়েছে? দেখছো নিজের বডির অবস্থা, দেখছো পেটটা পুরো ঢোলের মতো হয়ে আছে। আমার ফ্রেন্ড সার্কেল ক্লাসমেটরা পর্যন্ত স্ক্রিনশট নিয়ে আমাকে বারবার পাঠাইতেছে, বলছে তোর বয়ফ্রেন্ডকে একটু ডায়েট করতে বলতে পারিস না, একটু এক্সারসাইজ করতে বলতে পারিস না। আমাকে এম্বারেস করে ফেলছো তুমি পুরা। তাহলে কি ডিলিট করে দিব? অবশ্যই ডিলিট করবা, এবং শুধু ছবি ডিলিট করলে হবে না, তোমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে। ভাত এখন থেকে তুমি কম খাবা, তুমি শাকসবজি মাছ মাংস এগুলা বেশি খাবা, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আর কালকে আমি তোমাকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাব, ফুললি একটা প্রপার ডায়েট চার্ট দিবে, সেটা মেইনটেইন করবা তুমি। আরে ডায়েটিশিয়ান যে খাবার দিবে ওগুলো সব ভুং ভাং খাবার, ওগুলো কেউ খায়? ওবাইদুল, আমার কথা সিরিয়াসলি নাও, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবো। বাসা থেকে অলরেডি ছেলে দেখা শুরু হয়েছে, আমি কিন্তু বিয়ে করে ফেলবো অন্য কাউকে। আচ্ছা ঠিক আছে, যাবো ডায়েটিশিয়ানের কাছে। আর কি খাবা বলো? খালি খাওয়া খাওয়া, অলওয়েজ খাওয়া খাওয়া। কি রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিছো তুমি? হেলদি খাবার অর্ডার দিছি, কাবাব আর রুটি। তুমি আজকে রাতে এগুলা খাবা, বাসায় যে আর কোনো কিছু খাবা না, ভাত খাবা না অবশ্যই। কি বলো তুমি? ভাত না খেলে আমার ঘুম আসবে? কাকে কি বলতেছি আমি? ভাত নিয়ে তো এত সমস্যা হচ্ছে, ভাত খেতে পারবা না তুমি। এগুলো কি অর্ডার করছো? ফ্রাইড রাইস অর্ডার করতে? বাবা, ফ্রাইড রাইস আর ভাত তো একই জিনিস। ফ্রাইড রাইস আর ভাত এক হইলো? একটা ভাজা ভাত আর একটা সাদা ভাত। তুমি
খাবো না। ভাতের মজা আলাদা। মা, আমাকে একটু ভাত দিবা? তুই না করলে রাত্রে ভাত খাবি না? তুই কোত্থেকে জানি বিরিয়ানি কাবাব কি কি জানি খেয়ে আসবি। মা, তুমি তো খুব ভালো করেই জানো আমি কাবাব, বিরিয়ানি, কাচ্চি, তেহারি যাই খাই না কেন, রাত্রেবেলা ভাত না খেলে আমার ঘুম আসে না। আমি জানতাম আমার পাগলা পোলায় ভাষায় দুগা ভাত খাইব। এই যে দেখ, তোর লেগে আমি ভাত পানি দিয়ে রাখছি, নে শুরু কর। এই নে একটা ভর্তা নে। মা, একটা কথা বলি, রাগ করো না। কেন, কি হয়েছে? আমার একটু ডিম ভেজে দিতে পারবা? আর 2টা শুকনা মরিচ ভাজা। একটা ডিম বাজি তো খাবি, রাগ করুম কেন? তুই শুরু কর, আমি তোর লেগে ডিম বাজি নিয়ে আইতেছি। মা, সাথে একটা পেঁয়াজ নিয়ে এসো। এই দেখ, আহ, খাওয়ানি লেগে করে কি আমার পাগলা পোলায়। শুকনা মরিচটা দাও। বিরিয়ানি, কাবাব এগুলো মানুষ খায়? আহ, ভাত আবার পান্তা, কি অবস্থা। খা, আর একটু ভাত দেবো। আচ্ছা শোন, আজকে খাইতে সুদ খা, এরপর থেকে ভাতটা একটু কম খাইস। মানে এখনো তুই বিয়ে শাদী করস নাই, এত বড় একটা ঢোল মার্কা পেট হয়ে রয়েছে। একটা পরের বাড়ির মাই আইসা যদি দেখে যে এরকম বুড়িয়াল একটা জামাই, তাহলে কেমন লাগবে কত দেখি? হ্যাঁ, এই কথাটা খাওয়ার আগে বলতে পারলাম না? খাবারও দিলে আবার এইসব কথা বলতেছো। আদর করে করে খাবার বাড়াই দিবা, আবার বলবা যে কম খা, মোটা হয়ে যেতেছি। রাগ লাগতেছে এখন, আমার খাইতে ইচ্ছা করতেছে না। খা, কালকে থেকে কমাই দিস, আজকে খেয়ে ফেলা। নে, কি দিব বাবা? আরেকটা কাঁচামরিচ দিব? আর বলতে দাও। তোর ভালো লেগেই তো কইতাছি, অন্যের বাড়ি একটা মাইয়া আসলে তোরে দেখে একটা সুন্দর লাগতো, হইব না? স্যার, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। সে প্রচুর ভাত পছন্দ করে, মানে 3 বেলার জায়গায় অনেক সময় 4 থেকে 5 বেলা সে ভাত খায় এবং অনেক বেশি খায়। কত প্লেট খায় সেটার সে জানে না। আর প্রথম যখন আমরা প্রেম শুরু করি তখন সে অনেক স্লিম ছিল, সেটা থেকে প্রেম শুরু করছি, কিন্তু এখন স্যারকে দেখাও, এই যে পেটটা দেখেন স্যার কি পরিমাণ বেড়ে গেছে, কোনোভাবেই কমতেছে না স্যার। এই পেটটা জাস্ট আপনি কমায় দিবেন, দ্যাটস ইট। আপনার তো খুব খারাপ অবস্থা। আপনার ট্রাইগ্লিসারাইড প্রায় 400, আপনার এলডিএল অনেক বেশি, এইচডিএলটা খুব কম। আর তাছাড়া আমি যা রিপোর্ট দেখলাম আপনার ব্লাড সুগারও তো হয়ে যাচ্ছে, একদম বর্ডার লাইনে। আমি ভাত আপনি কি করেছেন আমি তো শুনলাম, আমি আপনার জন্য একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। এই ডায়েট চার্টের বাইরে যাওয়া যাবে না। ভাত খেতে পারবো তো? ভাত খাবেন নিয়মিত, পরিমিত, তবে দুপুরের পরে আর ভাত খাবেন না। সকালে 2টো রুটি, রাতে 2টা রুটি। কি বলেন? রাতে ভাত না খেলে তো আমার ঘুমই আসে না। আমি ভাত তো অনেক পছন্দ করি। অভ্যাসটা চেঞ্জ করতে হবে, বাঁচতে হবে তো। আচ্ছা, ভাতের সমপরিমাণ কি আমি রুটি খেতে পারবো? তাহলে কি লাভ হলো? আপনি 2টার বেশি যাবেন না। স্যার যে কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ওরে, না দেখিলে পরাণ ওরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে। স্মৃতির সুন্দরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিলিয়ে রে সম্ভরে, বিলিয়ে রে সম্ভরে।
কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে কি জ্বালা দেখা শুনি বন্ধু পরবাসী পরে ঘরে আসি এত ঘুমে কেন ধরে বন্ধু পরবাসী পরে ঘরে আসি এত ঘুমে কেন ধরে কয়লা ঘরে ধনী পোহাইল রজনী কয়লা করে ধনী পোহাইল রজনী নারাখিলে দিনের ডরে নারাখিল দিনের ডরে কি জ্বালা দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে কি জানি লেখটা নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে বস্ত্র কষি কষি পরে নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে বস্ত্র কষি কষি পরে কহে আসকো হরালি সাধু শত জানি কহে আসো হরালি কহে আসকো হরালি সাধু শত জানি উদাসী বানাইল মোরে উদাসী বানাইল মোরে কি জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে